ইমোতে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং যদি আপনি না করেন তাহলে আপনি কিন্তু মাথায় হাত দিয়ে কিন্তু কান্না করবেন। শুধু কপালে এভাবে বাড়ি দিবেন যে আমি কি ভুল করলাম, আগে কেন এই সেটিংটা আমি করলাম না। এই সেটিংটা যদি আপনি না করেন আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন। যে কেউ আপনার ইমো কিন্তু হ্যাক করে নিয়ে চলে যাবে। এন্ড আপনার ভিডিও কিন্তু অনেকেই কিন্তু করে ফেলবে স্ক্রিন রেকর্ডিং। যখন আপনি কারো সাথে এই মুহূর্তে ভিডিও কলে কথা বলবেন, তখন কেমন হবে যদি আপনি এই সিস্টেমটি অফ করে রাখেন? তো চলুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ইমোর কোন গুরুত্বপূর্ণ সেটিং গুলি। সর্বপ্রথম আপনার ইমো অ্যাপ্লিকেশনটিতে ওপেন করার আগে আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। এখান থেকে আপনার ইমোটাকে আপনি আপডেট করে নেবেন। যদি আপনি এখানে আপডেট না করেন তাহলে আপনি সেই নতুন ফিচারটি কিন্তু পাবেন না। যদি আপনার এখানে আপডেট আসে এখান থেকে কিন্তু আপনি আপডেট করে জাস্ট ওপেন একটা ক্লিক দিবেন। ওপেনে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে এরকম একটি অপশন। এখান থেকে আপনি আপনার প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিবেন। প্রোফাইলের উপরে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে এরকম একটি অপশন। এখান থেকে আপনি প্রাইভেসি সেটিং নামে অপশনটির মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে এরকম একটি অপশন। এখান থেকে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনি প্রাইভেসি মোড এনেবল করে দিবেন। এই যে এই মোডটি যখন আপনি এখান থেকে এনেবল করে দিবেন, এই যে সুইচ অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দিলে কিন্তু অলরেডি কিন্তু আমাদের সেটিংটা কিন্তু হয়ে গেছে। এখন আপনি যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলেন, ঠিক না? তখন কিন্তু সে যখন স্ক্রিন রেকর্ড করবে আপনার সেই ভিডিওটি, তখন তার কিন্তু স্ক্রিন রেকর্ড হবে না। সবগুলা কিন্তু ব্ল্যাক স্ক্রিন হয়ে চলে আসবে। এই ছিল একটি সেটিং। নিচে একটি সেটিং রয়েছে। এইখানে দেখতে পারবেন আপনি ম্যানেজ ডিভাইস, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে অন্য কোনো মোবাইল লগইন রয়েছে কিনা। আপনার ইমো কিন্তু অন্যজনে কিন্তু লগইন করতে পারবে আপনার কোড দিয়ে। সো এখানে দেখতে পাচ্ছেন যে মাল্টিপল ডিভাইস, মানে আমাদের মোবাইলটা কিন্তু আমরা অন্য একটি মোবাইলে লগইন করতে পারবো যদি আপনি পারমিশন দিয়ে রাখেন। সো আমরা কি করব, এই পারমিশনটা এখান থেকে অফ করে দিব। সো এখান থেকে আমরা এটাকে ডিসেবল করে দিব। ভেরিফাই নাওতে ক্লিক দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক দেওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করে দিব। সো এই সুইচটা কিন্তু আমরা এখান থেকে ডিসেবল করে দিব। সো দেখতে পাচ্ছি আমরা সুইচটা কিন্তু এখান থেকে ডিসেবল করে দিয়েছি। তো সেক্ষেত্রে অন্য কেউ চাইলে কিন্তু আমার মোবাইল নাম্বার ব্যবহার করে আমার ইমোটা কিন্তু লগ ইন করতে পারবে না। সো বিষয়টা ইন্টারেস্টিং না? এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।